বিনোদন দুনিয়ায় ফের শোকের ছায়া, আবারও এক নক্ষত্র পতন। বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন বর্ষিয়ান অভিনেত্রী কামিনী কৌশল। অবশেষে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। ভারতীয় চলচ্চিত্রে একসময় পরিচিত নাম ছিল কামিনী কৌশল। তিনি ছিলেন বলিউডের প্রথম দিকের মহিলা সুপারস্টারদের মধ্যে একজন। আর তার এই মৃত্যুকে এক অধ্যায়ের সমাপ্তি বলে মনে করছেন অনুরাগীরা। ১৯২৭ সালের ২৪শে ফেব্রুয়ারি জন্ম হয় কামিনী কৌশলের। ১৯৪৬ সালে বলিউডের সফর শুরু করেছিলেন তিনি। আর তার প্রথম ছবির নাম নিচানগর। ছবিটি কান চলচ্চিত্র উৎসবে পর্যন্ত গিয়েছিল। আন্তর্জাতিক মঞ্চে এই ছবি বিশেষ ছাপও ফেলেছিল। অভিনয়ের জন্য দারুণ প্রশংসা পেয়েছিলেন তিনি। সাদা কালো ছবি থেকে অভিনয়ের সফর শুরু হয়েছিল তার। আর তারপর কেরিয়ারে একের পর এক মাইল ফলক তৈরি হয়। দিলীপ কুমার থেকে শুরু করে শাহরুখ খান, ৭ দশক ধরে কাজ করেছেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে কাজ করেছেন ৯০টিরও বেশি ছবিতে। রাজ কাপুর, অশোক কুমার, দিলীপ কুমার, রাজকুমারের মতো বলিউডের বড় বড় তারকার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। তিনি ছিলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রথম ছবি শাহিদের নায়িকা। অনস্ক্রিন কামিনী কৌশলের সঙ্গেই জুটি বেঁধেছিলেন তিনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও জুটিয়ে কাজ করেছেন প্রবীণতম অভিনেত্রী। দূরদর্শনে তার চাঁদ সিতারে হয়ে উঠেছিল একটা আইকনিক শো। এমনকি ৯০-এর দশকেও তিনি সিনেমা থেকে কিন্তু দূরে থাকেননি। বিনোদন জগতে মার্জিত, বুদ্ধিমতী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত ছিলেন অভিনেত্রী কামিনী কৌশল। দো ভাই, শাহিদ, নদিয়া কে পার, জিদ্দি, শাবনাম, নমুনা, আরজু, নাইট ক্লাব, গোদানের মতো ছবিতে অভিনয় করেছিলেন কামিনী। প্রেমনগর, দো রাস্তে, মহাচোর এর মতো ছবিতে বিশেষভাবে নজর কেড়েছিলেন তিনি। তার অভিনীত শেষ ছবি ছিল ২০২২-এ লাল সিংহ চাড্ডা। আর তার আগে ২০১৩-এ চেন্নাই এক্সপ্রেস এবং ২০১৯-এ কবির সিংয়ে অভিনয় করেন তিনি। চেন্নাই এক্সপ্রেসে শাহরুখ খান, লাল সিংহ চাড্ডায় আমির খানের সঙ্গে অভিনয় করেছিলেন কামিনী। আর তার এই মৃত্যুর পরে যাতে অভিনেত্রীর ব্যক্তিগত পরিসর অক্ষত থাকে সেই আর্জি রাখা হয়েছে। কামিনীর পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমকে বলেছেন, কামিনী কৌশল খুবই সাধারণ জীবনযাপন করতেন, তাই ওর পরিবারের ব্যক্তিগত সময় প্রয়োজন রয়েছে। তিনি হয়তো আজ আমাদের মধ্যে বেঁচে আর নেই, কিন্তু অভিনয় এবং চলচ্চিত্র জগতে তার বিশাল এই অবদান তাকে অমর করে রাখবে চিরদিন। তার প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগৎ এক বিশাল শূন্যতার সাক্ষী থাকলো তা বলাই বাহুল্য।